এই যদি ক্লাস না পাই কি হবে আল্লাহ, এই পরীক্ষা না পাইলে কি হবে আল্লাহ, চান্স না পাইলে কি হবে, এই চিন্তা করে এমন একটা চাপ নিয়ে পরীক্ষা দিতে যায় মাথার দুই সাইড মনে করে এমন সিপা আছে, দুইটা পেরেক মারা যায় এক্সপেকটেশনের, ফলশ্রুতিতে পরীক্ষা হারাবো। পরীক্ষার আগে আগে একটা জিনিস আমি তোমাকে আজকে একটা বড় ভাই হিসেবে বলি, আমি তো জীবনে মানে হাজারটা চড়াই উতরে পার করছি, তোমার জীবনের কোনো এক্সামের ওরকম কোনো ভ্যালু নাই যেটা তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিবে, কোনোটার নাই। ধরো ঢাবিতে একবার পরীক্ষা দিতে চান্স মানে কিচ্ছু হবে না জীবনে, 2 বছর পরে যায় দেখবা ঢাবির বন্ধুরা তোমার ধ্বংস হয়ে গেছে, তুমি হয়তো অন্য কিছু করতেছো, তোমার এইচএসসিতে খারাপ হয়েছে কিচ্ছু হবে না, অ্যাডমিশনে কোনো মেজরিটি অফ দ্য টাইম এইচএসসিতে খুব একটা নাম্বারই লাগে না, যদি না তুমি বুয়েট বা মেডিকেলে জিপিএ কাউন্ট করো। তুমি এসএসসি পরীক্ষা খারাপ দিছো কিচ্ছু হবে না, ওটি তোমার কলেজে সর্বোচ্চ প্রভাব ফেলবে, কিন্তু এইচএসসিতে পুরো রেজাল্ট ঘুরায় দেওয়া যায়। সো তোমার জীবনের মেজরিটি এক্সামের কোনো ভ্যালু নাই, সবসময় ওয়ার্স্ট কেস সিনারিওটা এই টাইমটাতে ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করবা যে ভাই আমি যদি এক্সামটা খারাপ দিই, ধরেন না তোমার কোচিং এর এক্সাম খারাপ দিলে আমার কি হইলো, কোনো লস আছে এটি কেউ দেখবে? ধরেন না কলেজের এক্সাম খুব খারাপ দিছো, ফেল করছো, কেউ খেয়াল রাখবে চান্স পাইলে না? সো যদি আমি ওয়ার্স্ট কেস সিনারিওটা চিন্তা করি তাহলে কি হইতে পারে, ওটা কি আদৌ আমার লাইফে ইম্প্যাক্ট রাখবে? উত্তর হলো না। বাস্তবতা হলো তোমার লাইফে কিছু ইম্প্যাক্ট রাখবে না, তুমি আমি 50 বছর পরে কেউই থাকবে না, এই ভিডিওর একটা অডিয়েন্স, আগামী 100 বছর পরে এই ভিডিও আমি থেকে শুরু করে এই ভিডিওর একটা অডিয়েন্স থাকবে না, উই অল উইল বি ডেড। সো এই দুনিয়াতে কিছুই ম্যাটার করতেছে না আলটিমেটলি, তুমি যেটা নিয়ে ভাবতেছো তোমার পুরো লাইফ, তুমি হয়তো ভাবছো সবাই মনে হয় তোমার দিকে তাকায়, আলটিমেটলি কেউ তাকায় না, এই বুঝটা নিজেকে দিতে হবে। তুমি যখন ডোন্ট কেয়ার হয়ে কনফিডেন্সের সহিত এক্সাম দিতে যাবা, অনেক ক্ষেত্রে প্রিপারেশন খারাপ হলেও পাঠায় দিয়ে চলে আসবা। এই লাস্টের দিকে এই মেন্টাল রিচুয়ালটা করবা লাস্টের কয়েকদিন।